আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনাদের একটা পরিচয়টা দিন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে আব্দুল হাকিম, বাসা মাদারগঞ্জ জামালপুর। আছি বর্তমানে আব্দুল হামিদ কোম্পানি। কত বছর হয়েছে কুয়েত আসছেন আপনি? আরছি বর্তমানে হচ্ছে 2 বছর প্লাস। 2 বছর। কি কাজে আসছিলেন? আরছি আমাদের মেন হচ্ছে ক্লিনার কোম্পানি, আর কি ক্লিন বিষয়তে আসছি। ক্লিন কোম্পানি মানে কি বাইরে না? না, আমাদের শরিকা কোম্পানি বা হসপিটালের কাজ। হসপিটালের। আচ্ছা, তো হসপিটালে ক্লিনার কাজের সম্বন্ধে একটু কথা বলেন আমাদের। কাজ হসপিটালের কাজ হচ্ছে যেমন সামথিং হসপিটালের এক্সরে মেশিন বা নানান জাতীয় মেশিন কলকারখানা এগুলা মোছামুছি বা এগুলাই ক্লিন কাজ করতে হয় সামথিং। আপনাদের বেতন কিরকম, ডিউটি কত ঘন্টা, এই বিষয়ে আসলে মেন হচ্ছে হসপিটালের ক্লিনিং কাজের জন্য যদি আপনার কুয়েতে আসতে চান, আমরা যে সময় আসছি এই সময় হচ্ছে আপনাদের 75 টাকা স্যালারি, 75, যা বাংলাদেশের 29,000 বা 30,000 টাকা। কত ঘন্টা ডিউটি? 75 করে আমাদের মেন হচ্ছে 8 ঘন্টা ডিউটি, কোম্পানির ডিউটি হচ্ছে 8 ঘন্টা। আর ওভার টাইমও পাওয়া যায় এখানে? ওভার টাইম আমাদের অ্যাকচুয়ালি এটা কেউ ভুল ধারণা, আমাদের কোম্পানি কখনো বা ক্লিনিং কোম্পানি কখনো ওভার টাইম দেয় না। অ্যাকচুয়ালি 8 ঘন্টা ডিউটি, আপনার স্যালারি 8 ঘন্টার উপরেই 75 টাকা বেতন। এই যে 75 টাকা বেতন, এই বেতনে কি আপনাদের খাওয়া থাকা সম্পূর্ণ খরচ কি আপনাদের না কোম্পানি কিছু বহন করে আপনাদের? আসলে মেন কথা হচ্ছে আমরা যে আমাদের 75 টাকা স্যালারিতে আসি, এই 75 টাকা স্যালারি আসলে খাইতে আপনার ম্যাক্সিমাম 20 টাকা বা 25 টাকা যাবে। তারপরে মাস শেষে আপনি দেখা গেছে বাড়িতে আপনি 20,000 বা কষ্ট হয়ে যায় 20,000 টাকা স্যালারি পাঠাইতে। তো এই যে আপনি আসছেন কত টাকা খরচ করে দেশে? আমি আসছি প্রায় আমার মানে দালাল বলতে আমাদেরই ঘনিষ্ঠ বন্ধুর মাধ্যমে আসছি, প্রায় 7 লাখ টাকা নিছে। এই যে মাস শেষে 20,000 টাকা থাকে, এবারে 7 লক্ষ টাকা তুলতে আপনার কত বছর লাগবে এভাবে? 7 লক্ষ টাকা দেখা গেছে আমরা হসপিটালে ডিউটি করি, 2-1 টাকা এমনি টিপস পাওয়া যায়, এটা সামথিং বিষয়টি সে মনে করেন যে প্রায় 7 লক্ষ টাকা খরচ করতে ম্যাক্সিমাম 2 বছর লাগবে। কমসে কম 2 বছর। কমসে কম 2 বছর লাগবে। এর পাশাপাশি বাইরে কোনো পার্ট টাইম অথবা এখানে আসলে বাইরে পার্ট টাইমটা আসলে না করাটাই সবচেয়ে উত্তম, কারণ হচ্ছে বাইরে পার্ট টাইমটা হচ্ছে আপনার মনে করেন যে ব্যক্তিগত রিস্ক, এটা হচ্ছে গ্যারেন্টি নাই সেকেন্ড টাইমে, কারণ যে কোনো মুহূর্তে আপনি যদি পুলিশে আক্রমণ করে লাজিম সফর মানে বাধ্যতামূলক দেশে, এটা কিন্তু এটা নিষেধ, অবৈধতা জিনিস। অনেকে দেশ থেকে ক্লিনার কাজে আসতে চায়, অনেকেই দেশ থেকে ক্লিনিং কাজে আসতে চায়, আমি না করব না, তবে যারা আসবেন বুঝে শুনে আসবেন, কারণ 75 টাকা বেতনে আসলে এটা কোনো মানায় না। আর দালাল তো অনেক আসার যে বাইরে অনেক আশা পার্ট টাইমের জন্য চেষ্টা করতেছে, কিন্তু আসলে নিজস্ব লোক যে বলতেছে যে পার্ট টাইম করান যা এত টাকা 50,000 60,000 টাকা বাইরে বেতন পাওয়া যাবে, কিন্তু সেটা ভুল ধারণা, এটা কখনো কোথাও পাওয়া যায় না। কিন্তু করতে হলে নিজের একটা রিস্ক নিয়ে অন্য কোথাও যদি করতে যান, তারপরে দেখবেন যে অনেকদিন ঘুরে তারপরে পাওয়া যায়, কিন্তু একবারে যে অতি সহজে একটা কাজ পাবেন এটা কখনোই না। মানে আপনি আসলে যে পার্ট টাইম পেয়ে যাবেন এমন কোনো এটা সহজ না। ভুল ধারণা, এটা কখনোই পাবেন এটা। আচ্ছা, আমি একটা কথা বলি আপনাদের, এই যে 75 দিনের স্যালারি, মানে কত টাকা দিয়ে আমরা যদি আসি 75 স্যালারি হলে মানে পোষাইবো আর কি? এখানে মনে করেন যে বাংলাদেশের অনুযায়ী এম্বাসি বা আমাদের কুয়েতের এম্বাসি বা এগুলার কারণে দালাল মালালে খাওয়ার কারণে কিন্তু আসলে এত টাকা লাগে না, ম্যাক্সিমাম 5 লাখ টাকা হলে সবচেয়ে বেস্ট আশা, কিন্তু এত টাকা দিয়ে আসাটা খুব ক্ষতিকর জিনিস। 5 লক্ষ টাকা তো বেশি হয়ে যায়। তারপরও 5 লক্ষ টাকা বেশি হয়ে যায়, কিন্তু এখন ভিসার একটু টাকা রেট বেশি দেন, এটার কারণে নানান জাতীয় প্রবলেম, বাংলাদেশের এম্বাসি হেনতেন টিকিটের দামটা বেশি, এই হরানের আমাদের পার্শ্ববর্তী দেশগুলো কিন্তু 1 থেকে 1.5 লক্ষ টাকার ভিতরে আসতে পারে। আমাদের বাংলাদেশের তো দেখা গেছে টাকার মানটা অতিরিক্ত বেশি প্লাস, কিন্তু ও পার্শ্ববর্তী দেশ থেকে যে পরিমাণ লোক আসতেছে ওরা কিন্তু আমরা জিগাই বা পরিচয় জানি, ওরা 1-1.5 লক্ষ টাকা হলেই বাস এনাফ, তাদের ওদের জন্য অনেক পারফেক্ট ভালো। বাট এত টাকা পরিমাণে আসতেছে, অল্প টাকার বেতন স্যালারি, আমাদের সমানই স্যালারি, আবার ওদের মানও ভালো। কিছু কিছু ইন্ডিয়া থেকে লোক আসতেছে, ওদের স্যালারিও প্লাস, বাট ওদের সম্মানটা অন্যরকম, কিন্তু আমরা আসতেছি ক্লিনিং কোম্পানি। আপনার পরিচয়টা তো দিলেন না। আমি তো পড়াছি বললামই ফার্স্ট, যাই হোক আমি আবার পরিচয় বলতেছি, আমার নাম মোহাম্মদ আব্দুল হাকিম, আমাদের দেশের বাড়ি হচ্ছে মাদারগঞ্জ জামালপুর, আছি বর্তমানে কুয়েত। কত বছর হয়েছে আসছেন? আমার প্রায় 2 বছর প্লাস। 2 বছর প্লাস। 2 বছর প্লাস। 2 বছর ভিতরে দেশ থেকে মানে কি স্বপ্নটা নিয়ে আসছেন? দেশে থেকে আসলে অনেক ধরনের স্বপ্ন নিয়ে আসছি, ভালোভাবে চলতে পারবো, ফ্যামিলির উজ্জ্বলতা নিয়ে আসার জন্য টাকা পয়সা উপার্জন করবো, বাড়িঘর করবো, নিজের ক্যারিয়ারটা ভালো করবো, পরবর্তীতে দেখা গেছে একটা বিয়ে শাদী তো করতে হবে, এটা অনেক স্বপ্ন নিয়ে আসছি, বাট এই স্বপ্ন জীবনও ভাবি না যে এই স্বপ্ন আশা করেন না যে পূরণ হবে। আচ্ছা, আমি একটা মানে সবসময় আমার প্রায় ভিডিওতে আমি বলি, দেশ থেকে আসার সময় মানে 1-1.5 মাসের জন্য হাতে খরচ কিছু নিয়ে আসার জন্য। তবে যদি প্লাস ঠিক আছে, যদি আপনার যদি কেউ ঘনিষ্ঠ কোনো লোক থাকে কুয়েতের মাটিতে, তাহলে না নিয়ে আসলেও চলে, সমস্যা না। কিন্তু যদি আপনার দেখা গেছে কেউ নাই,
দালালের মাধ্যমে আসতেছেন, তাহলে বাধ্যতামূলক আপনার টাকা নিয়ে আসতে হবে। কারণ হঠাৎ করে একটা লোক নতুন আসলেন, তো চিনবেন না, জানবেন না, বুঝবেন না, আপনি কার কাছে টাকা নেবেন, কোনো কিছু কিনতে পারবেন না। কিন্তু নতুন কোনো লোক যদি লোকজন না থাকে, তার ক্ষেত্রে কিছু টাকা নিয়ে আসাটাই সবচেয়ে ভালো। আর এখন যেহেতু নতুন নিয়ম, বিষের দাম বাংলাদেশে কিন্তু বাড়ছে আগে থেকে, এখন কম 8 থেকে 10 লক্ষ টাকা লাগতেছে। এখনকার বর্তমানে মনে করেন যে আসলে হচ্ছে টাকার রেটটা একটু বাড়ছে, মানে বিষের দামও বেড়ে গেছে, বিষের দামও বেড়ে গেছে, সবকিছু ডিপার্টমেন্ট একটু বেড়ে যে গেছে। এত টাকা খরচ করে ৭৫ টাকার বেতন, ক্লিনের কাজে আসা টাকা সঠিক হতেছে ওদের আমি না? তো এই না আসাটাই সবচেয়ে বেটার। তবে মানুষ আসতেছে, তবে বাধা দেওয়ার তো কেউ না। বাধা দিলে বলবো আপনারা বাধা কেন দিলে আছেন? বলতে আমি দালাল বা অন্য ধরনের না, বলবে বিশৃঙ্খলা কি বলবে হেরা গেছে, আমরা গেলে সমস্যা। এরকম তো আমিও আসছি ভাই, আমারও বলছে যে কোম্পানি ৭৫ টাকা স্যালারি দিব, খাওয়ান দাওয়ান ৭৫ টাকা, বিড়ি সিগারেট খাবি হেনতেন, আর এমনি স্টাডিয়া বাইরে আউটকাম ইনকাম করেন যে 1 লাখ 1.5 লাখ। এই আশায় তো আমিও আইছি এরকম হয়ে রূপে, কিন্তু আশার পরে এরকম প্রতিদিন আশার রূপে ভরসা করতে নাই, কারোর উপরে আশা করতে নাই। যা করবা নিজের ভরসা, নিজের টেনশন, নিজের সবকিছু বুঝে শুনে সবচেয়ে আশাটাই সবচেয়ে উত্তম। কারণ মানুষের উপরে ভরসা কোনোভাবেই করা ঠিক না। আচ্ছা, তো আপনার পাশে এক ভাই আপনার পরিচয়টা দিয়ে নেয়, আপনাদের কিছু বলেন না? হ্যাঁ, আচ্ছা, উনি লজ্জা পাইছে, সমস্যা নাই। তো আমরা যে এই ধরনের ভিডিওগুলো বানাই, কেমন হয় এই না ধরনের? আসলে ভিডিও একটা জিনিস, ভিডিও ভালো, কারণ এই ভিডিওর কারণে আমি একটা ক্ষতিগ্রস্ত দেখতেছি। এই ভিডিওর কারণে আর একজন মানুষ দেখার কারণে তার মাথার একটা নলেজ আসতে পারে, এই ভিডিওর কারণে দেখেছে একটা মানুষের উপকার আসতে পারে। কারণ এই জিনিসটা বুঝলো, শুনলো, কি বিষয় আসে, বিষয় সবকিছু বিস্তারিত জানার পরে যদি তার মাথায় সেন্সে ধরে, তাহলে অনেক ভালো। কারণ সবাই তো এরকম সেন্সে নেয় না। আমাদের এই ভিডিও থেকে কেউ যদি উপকৃত হয়, তাহলে কি করতে হবে একটু বলে দেন। না আমি কই যে দেখেন, আমি ভিডিওটা যা বললাম আমি কুয়েত থেকে বলছি, তবে ভিডিওটা দেখলে আপনি যদি মাথায় ধরে, এই ভিডিওটা অনেক মানে গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, যে কথাটা বুঝে শুনে ভাবি চিন্তে তারপরে আসেন। তবে ভিডিওটা ভিডিওটা করা হয়েছে, তো গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আর আমরা কে নিজ থেকে আপনাদেরকে কিছু শিখাইতেছিলাম? না ভাই, আমাদের এটা আমরা রিয়েলি চলতেছি, অভিজ্ঞতা থেকে বলতেছেন? অভিজ্ঞতা এটা কোনো কিছু না, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। কারণ এটা কারো জানানোর না বা বুঝারও বা শিখানোরও কিছু না। এটা কারণ যেটা আপনি ফেস করছেন, এটা আপনি যেটা আমি বর্তমান যেটা করতেছি, এটাই রিয়েলি। যাক, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা, অবিরাম সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন, আমাদের চেষ্টা আছি। ওকে ব্রো, ভাইদের যে ফেসবুক চ্যানেল নাকি ইউটিউব, শুধু ইউটিউব আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন বা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আর কোনো তথ্য জানার বিষয় হলে ডেসক্রিপশনে আমরা পেজের লিংক দেওয়া থাকবে, ইনশাআল্লাহ যোগাযোগ করবেন, রিপ্লাই পাবেন ইনশাআল্লাহ। ভাই দেশের জন্য একটা লাইন বলেন, মা বাবা দেশে ফ্যামিলির ভাই জন্য। এটা বলার মতো ভাষা নাই। তো 2 বছর হয়ে আসছি, তবে কবে জানি ফিরতে পারবো, এটা কখনো এখনো স্বপ্নের মধ্যে আসে না। কারণ যে টাকা স্যালারি ইনকাম করি, জানি না, উপরে আল্লাহ জানে। আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ভরসা তবে রাখেন ভাই। সবই আল্লাহ ভরসা। আর আরেকটা কথা আমি আপনার বলি, এটা আমি প্রায় ভিডিওতে আমি এই কথাটা বলি, মনে করেন আসার সময় নিজে একটা অ্যাকাউন্ট খুলে আসার জন্য, এটা তবে কেমন? রাইট একটা কথা বলছেন। তবে এখন বর্তমানে এই দেশের থেকেও অ্যাকাউন্ট করান যা বলে শুনছি, বাট আমি এখন করা করি যায়। নাই। কিন্তু আমি অ্যাকাউন্টটা করে আসছি না, আমি এক ভুল করে ফেলছি। তবে যারা আসবেন সবাই, তবে গোপনীয় একটা অ্যাকাউন্ট করে আসাটাই সবচেয়ে বেটার। বাট আমি অ্যাকাউন্ট করে আসছি না, আমি একটা ভুল করে আচ্ছা, ফেলছি। এটা একটু হালকা বিস্তারিত মানে সংক্ষেপে একটু বলেন কি জন্য? কি জন্য মনে করেন যে দেখেন, আমি একটা বিয়ে শাদী করছি না, যদি অ্যাকাউন্টটা করে আসতাম, মানুষের সন্দেহ করতো হ্যান ত্যান, বিয়ে করার পরে বউয়ের টাকা দেবো হ্যান ত্যান, বা এটা আসলে ভুল ধারণা। কারণ নিজের সেফটি নিজের জন্য বেটার। কারণ আপনি টাকা পয়সা, অ্যাকাউন্ট জিনিসটা হচ্ছে বিশ্বস্ত মানি ব্যাগ। আপনি যদি অ্যাকাউন্ট করতেছেন, আপনি এই টাকাটা আপনার নিজস্ব একটা বিশ্বস্ত জায়গায় রাখবেন, সবচেয়ে নিরাপদ জিনিস। কারণ আপনি এখানে বিদেশ আসতেছেন, কম বেশি টাকা ইনকাম করবেন অবশ্যই। কারণ টাকাটা তো পকেটে সবসময় রাখা যায় না, কিন্তু একটা বিশ্বস্ত মানি ব্যাগের টাকাটাই সবচেয়ে মূলধন। ওকে ভাই, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। ভালোবাসা, বিরাম, সাপোর্ট চাই অল টাইম। আল্লাহ হাফেজ। ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ।